জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই 2 মিনিট হলো তিনি এখানে এসে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখছি তিনি একে একে মঞ্চে যারা রয়েছেন তাদের সাথে মোলাকাতের পরে হাত নাড়িয়ে মঞ্চের 2 প্রান্ত থেকে উপস্থিত এখানে যারা শ্রমিক দল থেকে শুরু করে অঙ্গ সংগঠন বিএনপির এবং যারাই এখানে এসেছেন সকলকে হাত নাড়িয়ে তাদের অভিবাদনের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী। এবং আজকের এই সমাবেশটি 2:30টার সময় শুরু হয়েছে এবং তিনি তার যে আসনটি সেই আসনটি গ্রহণ করেছেন এবং আজকে এখানে শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক বক্তব্য শোনার জন্য আমরা যেটি দেখেছি মানুষের ঢল নেমেছে শ্রমিক সমাবেশে। বিএনপি তার অঙ্গ সংগঠন বিশেষ করে শ্রমিক দলের যতগুলো ইউনিট রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারেক রহমান মঞ্চে উপস্থিত হয়েছেন, তিনি মহাসচিবের সাথে কিছু কথা বলছেন এবং তার আশপাশে আমরা যেটি দেখছি বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান, এখানে আমরা সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রীদেরকেও এখানে দেখতে পাচ্ছি। আমরা রুহুল কবির রিজভী আহমেদ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তাকে দেখতে পাচ্ছি। আমরা এখানে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যিনি প্রধান সমন্বয়কারী এই জাতীয়তাবাদী শ্রমিক দলের, আমরা তাকেও দেখতে পাচ্ছি। এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ধীরে ধীরে বক্তব্য দিচ্ছেন এবং আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল তাদেরকে আমরা তাদের সভাপতি সাধারণ সম্পাদককে বক্তব্য দিকে দেখেছি এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম 1 মে প্রথমবার এখানে এই এমন একটা শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন এবং আজকের এই যে সমাবেশ সেখানকার প্রধান অতিথি তারেক রহমান, প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব, তিনিও পাশে আমরা যেটি দেখছি তিনি এসে উপস্থিত হয়েছেন। তারেক রহমান সামনে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের আমরা দেখছি বাসিন্দা যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং তার উত্তরও দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকের এই যে শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শ্রমিকদের দীর্ঘদিনের না পাওয়া, এই সব কিছু আর কোনো উত্তর আছে প্রধানমন্ত্রী দেবেন কিনা সেটি নিশ্চয় জানা যাবে। স্বাধীনতার 55 বছরও শ্রমিকদের যে নিপীড়ন, তাদের বকেয়া বেতন আদায় কিংবা নানা সময় তাদের যে নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার কিংবা মালিক পক্ষের প্রতি যে অসন্তোষগুলো সেটি কিন্তু